कोई सपना है आसमान पे रंग बदले, जैसे कोई सपना हवा में खुशबू गुल सी तेरी याद आ गई। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। আজকের ভিডিওটা আমি রাত্রি থেকে স্টার্ট করেছি, কারণ এর আগের ভিডিওতে আমি ওয়েট লস একটা পাউডার শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো ভাবলাম যে আমি আজকে অন্য কিছু দিই, মানে কালো জিরা, তার সাথে মেথি দানা ভিজিয়ে দিলাম আর তার সাথে কিছু কাঠবাদামও ভিজিয়ে দিলাম। মানে এটা পানির সাথে কাঠবাদামটাও চুলে খেয়ে নিবে ওটার জন্য। আর এখন তোমরা ভাবছো যে প্রথমে তো ফুল ছিল না, এখন ফুল কোথা থেকে আসলো? আচ্ছা, আমার হাজবেন্ড খাওয়ার পরে বাইরের দিকে গেছিল, তো ফুল হঠাৎ নিয়ে এসে। আর আমার মনে হয় যে সব মেয়ে সুন্দর একটা জিনিস, তো যদি বা হয় কোনো শখের পুরুষ, তো ফুলটা পেয়ে তো আমি ভীষণ খুশি হয়েছি। কারণ মানে নেই যে বড় বড় সারপ্রাইজ দিলেই বউ খুশি হবে, একটা চকলেট বা একটা ফুল নিয়ে আসলেই অনেক খুশি হবে, আমার মনে হয় ওটা, আমি নিজে থেকে বলছি। তো আমি তো খুব খুশি ছিলাম ফুলটা পেয়ে। আশা করি তোমাদেরকেও দেখতে ভালো লাগলো। আশা রাখবো যে তোমাদেরকে আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। আর এটুকুই ক্লিপ ছিল রাত্রের, আর তারপর থেকে সকাল থেকে আবার ভিডিও স্টার্ট হবে। আর এই তো ভিডিও স্টার্ট হয়ে গেছে। আর আমি এর আগের ভিডিওতে একটা কমেন্ট পেয়েছি, একটা আপু আমাকে বলেছে যে আমি ব্রেড আর কফি কেন খাচ্ছি, আমি যদি না খাই, কারণ ব্রেডের সাথে যদি কফি রোজ খাওয়া যায় তো নাকি শরীরের প্রবলেম হবে। ওটার জন্যই আপু, তোমার কথা শুনে তো আমি ভীষণ খুশি হয়েছি, যেহেতু তুমি আমাকে না দেখে আমার এত খেয়াল রেখেছো, ওটার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি নিয়েছি ওটস, তোমার কথা হিসেবে আজকে আমি হেলদি ব্রেকফাস্ট করে নিচ্ছি আপু, আশা রাখবো তুমি দেখে নিবে। আর আমি ওটস নিয়েছি, তারপরে গরম করে রাখা দুধ অ্যাড করে দিলাম, তার সাথে আমি কুচো করে আপেল নিয়ে নিয়েছি, তার সাথে একটা কলা নিয়েছি। আর কলাটা দেওয়ার পরে আমি এখানে মধু ব্যবহার করেছি আর কি। আর এই তো হয়ে গেছে একদম হেলদি ব্রেকফাস্ট রেডি। আশা রাখবো আপু তোমাকে দেখে কিন্তু অনেক খুশি লাগবে যে আমি আজকে ব্রেড খাইনি, হেলদি নাস্তা করেছি। সকালের তো নাস্তা করা হয়ে গেছে আমাদের। দুপুরের রান্না করার জন্য আমি চলে আসলাম আবারও কিচেনে। আমি করলা ভাজি করব আজকে, ওটার জন্য আমি করলা কেটে নিয়েছি, তার সাথে কিছুটা আলু কেটে নিয়েছি। আর এখানে আমি কুচো করে পেঁয়াজ নিয়েছি, তার সাথে রসুনের কোয়া নিয়েছি 4-5টা, তারপরে মরিচ কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি এখানে সরিষার তেল দিয়েছি, তারপরে ওই তো কুচো করে রাখা পেঁয়াজ আর মরিচ আর রসুনটা ভালো মতো আমি ভেজে নিচ্ছি। তার সাথে আমি ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটাও হয়েছে কিনা আমি একবার চেক করে নিব। আর এর তো পেঁয়াজটাও ভালো মতো যখন একটু কালার চেঞ্জ হয়ে যাবে, তখন আমি এখানে আগে থেকে কেটে রাখা আলু তার সাথে করলা অ্যাড করে দিব। আলু করলা অ্যাড করার পরে আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি, তার সাথে আমি এখানে লবণ দিলাম। লবণ দেওয়ার পরে আমি একটু হলুদ দিলাম, হলুদ ব্যবহার করছি, তার সাথে আমি ভাজা ধনিয়া গুঁড়ো আমি এখানে ব্যবহার করব, যেহেতু কালারটা যদি ভালো আসে ওটার জন্য। তারপরে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের মতো। তারপরে আবারও একটু পর চেক করে নিতে হবে, না হলে আবার তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিব, কি চেক করে নিব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আর এটা হতে থাক, তার মধ্যে আমি একটু মাঝারি সাইজ করে আমি বেগুন কেটে নিয়েছি, কারণ আমি বেগুন ভাজা করব। আর করলা ভাজি তো ওখানে একটা চুলায় হচ্ছে, তার মধ্যে আমি এখানে মশলাটা মাখিয়ে নিব। এখানে দিলাম লবণ, হলুদ, তারপরে একটু ভাজা জিরে গুঁড়ো এখানে দিয়ে ভালো মতো মাখিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে তেল দিয়েছি। আর একটু এক এক করে আমি এখানে বেগুনটা দিয়ে দিলাম, আর মিডিয়াম আঁচ করে বেগুনটা ভেজে নিতে হবে আর কি।
আর এই তো বেগুনটা হয়ে গেছে অর্ধেক। তার মধ্যে আমি একটা কুচিয়ে রাখা পেঁয়াজ অ্যাড করে দিলাম। বেগুন ভাজার পরে আমি এখানে পেঁয়াজ অ্যাড করেছি, না হলে দেখা যাবে যে বেগুনটা তো হয়ে যাবে, তার সাথে আবার পেঁয়াজটা একদম কালো হয়ে যাবে, আবার তখন খেতে ভালো লাগবে না, একদম তেতো হয়ে যাবে। ওটার জন্যই আমি অর্ধেক বেগুনটা হয়ে যাওয়ার পরে এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। তার মানে এখানে দুটোই একসাথে হয়ে যাবে। আর তো বেগুন ভাজাটা একদম হয়ে গেছে, তো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর কি। আর এই তো আমি সার্ভ করে নিয়েছি প্লেটে, আর তার সাথে আমি একটা শসা কেটে নিয়েছি। আর তার সাথে পাশের চুলে তো বলেছিলাম যে করলা ভাজিটা আছে, ওটাও হয়ে গেছে, ওটাও আমি একটা বোলে নিয়ে নিচ্ছি। আর এই তো হয়ে গেছে একদম রেডি খাওয়ার জন্য। তো এখন আলু করলা ভাজি তার সাথে বেগুন ভাজাটাও হয়ে গেছে, আমি এটা সাইডে রেখে দিব। তারপরে আমি এখন চিকেন কড়াই বানিয়ে নিব। তো এই তো এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি সরিষার, তারপরে আমি এখানে পেঁয়াজ নিয়েছি, তার সাথে কিছু গরম মশলা আছে, মানে কি দারচিনি আছে, তার সাথে একটা তেজপাতা নিয়েছি আমি। তো ওটাই পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি এখানে ধুয়ে রাখা চিকেনটা অ্যাড করে দিব। আর এখন আমি কিন্তু মশলাপাতি কিছু অ্যাড করব না। তো এই তো আমি এখন পেঁয়াজের সাথে মাংসটা ভালো মতো আমি কষিয়ে নিব, মানে কালারটা যতক্ষণ চেঞ্জ না হয়েছে ততক্ষণ আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব আর কি। আর দেখো একটু কালার চেঞ্জ হতে লেগে গিয়েছে। আর তার সাথে আমি এখন টমেটো পিউরি দিয়ে নিব। আমি কিন্তু এখন কিছু মশলাপাতি অ্যাড করিনি, আমি শুধু পেঁয়াজের উপরে আমি মাংসটা ভালো মতো আমি ফ্রাই করেছি, মানে কালারটা চেঞ্জ করে নিয়েছি। তার সাথে আমি টমেটো পিউরি দিয়ে দিলাম। টমেটো পিউরি দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। টমেটো পিউরিটা দিয়ে ভালো মতো আমি কষিয়ে নিব। আর যতক্ষণ না টমেটোর পিউরি থেকে পানিটা একদম শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালো মতো কষিয়ে নিব। এখন কিন্তু আমি কোনো প্রকার মশলা বা ব্যবহার করিনি, দেখে তো মনে হচ্ছে লাল লাল হয়ে গেছে। আচ্ছা, এখন আমি দিয়ে নিব বাটা মশলাটা। বাটা মশলার মধ্যে থাকবে আদা রসুন মরিচের পেস্ট, তার সাথে আমি একটু কাঁচা গোটা জিরে নিয়েছিলাম, ওটাকেও আমি ভালো মতো পেস্ট করে এখানে মাংসের মধ্যে দিয়ে নিয়েছি। ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ আদা রসুনের একটা স্মেল থাকে ওটা না চলে যাচ্ছে, ততক্ষণ আমি ভালো মতো কষিয়ে নিব। এখনো কিন্তু গুঁড়ো মশলা ব্যবহার করিনি। এখন আমি দিয়ে নিব একটু লবণ, পরিমাণ মতো লবণ, তার সাথে আমি একটু হলুদের গুঁড়ো দিব কালারের জন্য, তার সাথে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিব, তার সাথে ধনিয়া গুঁড়ো। কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা দিলে কি হয় যে তরকারির কালারটা একদম ভালো আসে, দেখতেও ভালো লাগে। তো তারপর গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে আমি ভালো মতো নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিব। মাংস যত বেশি কষাবা ততই নাকি টেস্ট বাড়ে, এটা আমি আমার মায়ের থেকে শুনেছি। আর এই তো মাংসটা ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এই তেলটা ভালো মতো ছেড়ে দিয়ে আর মাংসের কালারটা চেঞ্জ না হয়ে যাচ্ছে ততক্ষণ। আর এই তো মাংস কষাতে কষাতে একদম লাল লাল কালার হয়ে গেছে, মানে মাংসটা একদম কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিব। পানিটা দেওয়ার পরে আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করব। ধনিয়া পাতা দেওয়ার পরে কসুরি মেথি অ্যাড করে দিব। এখানে কসুরি মেথি আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে, ওটার জন্যই আমি দিয়ে নিয়েছি আর কি। আর তোমাদের যদি কারো কাছে ফ্লেভারটা ভালো না লাগে তো তোমরা স্কিপ করতে পারো, আমার কাছে ভালো লাগে ওটার জন্যই আমি দিয়ে নিয়েছি। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে, চিকেন কড়াই একদম রেডি। তার সাথে আমি এখন সুন্দর করে সার্ভ করে নিব। আমি এটা না বরাবর করে থাকি যে কোনো তরকারি রান্না করো একটু সাজিয়ে গুছিয়ে দিলে আর নিজের কাছে ভালো লাগে, যেমন তো খেতেও ভালো লাগবে আর কি। আমার মনে হয় যে 10-এর মধ্যে যদি কাউকে জিজ্ঞেস করা হয় কি ভালো মতো পরিবেশন করাতে কত নম্বর দেওয়া যাবে, তো মনে হয় 4-5 পাওয়া যাবে, তাই না? আমি এটা নিজে থেকে বললাম আর কি, আমাকে যেহেতু ভালো লাগে।
সন্ধ্যার টাইমে আমার হাজবেন্ড আবার বাইরের দিকে গেছিল, ওটার জন্য কিছু ফ্রুট নিয়ে এসছে, ওটাই আমি ভালো মতো ধুয়ে রেখে দিব। আপেল নিয়ে এসেছিল, তার সাথে শসা ছিল আর কলা। তো আপেল আর শসাটাকে আমি ভালো মতো ধুয়ে নিচ্ছি। তার সাথে তোমাদের কাছে একটা আমি রিকোয়েস্ট করে নিচ্ছি যে তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা। তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি এতটুকু ভালো লেগে থাকে তো ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো। আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা প্রেস করে নিতে পারো। এতে কি হবে যে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের সবার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Audio Jungle.